মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝেই দেখি মজা করে বলেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আজকে তো সংসদে দাঁড়িয়েও রীতিমতো গর্বের সাথে বললেন নির্বাচনের আগে জামাত ইসলামী টিকিট বিক্রি করত এবং এটাকে তার অন্যান্য দলের সংসদ সদস্য যারা রয়েছেন টেবিল চাপড়ে হাসি মুখ নিয়ে বেশ মজার সাথে উপভোগ করলো। মজার বিষয় হলো জামাতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করবে কিভাবে, যেখানে বিএনপির গৃহপালিত যে সমস্ত লেবাসধারী ওলামা আছে তারা বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে জামাতে ইসলামীকে রীতিমতো জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে রেখেছে। তো যার নিজের হাতেই অন্যের মাধ্যমে জাহান্নামের টিকিট হাতে ধরা আছে, সে আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেবে কিভাবে? জামাতে ইসলামী সে যে বাতিল না, বা সে যে ইতিমধ্যে জাহান্নামের দোরগোড়ায় গিয়ে উপনীত হয়নি, এ জবাব দিতে দিতেই তো তার জীবন শেষ হয়ে যাচ্ছে, আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেবে কিভাবে? তার চাইতে বড় মজার বিষয়, নির্বাচনের আগে বিএনপির একাধিক নেতা জান্নাতের টিকিট বিক্রি করেছে, এরকম ভিডিও তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে। তার চাইতে মজার বিষয় হলো জামাতে ইসলামী যদি জান্নাতের টিকিট বিক্রি করতো, সেই টিকিট দিয়ে জনগণের কী লাভটা হতো? কারণ যেভাবে আপনার দলের লোকেরা সব জায়গায় চাঁদাবাজি করে, বৈধ ডকুমেন্টস থাকলেও যেভাবে তারা চাঁদার জন্য মুখিয়ে থাকে এবং গিয়ে হাজির হয়ে থাকে, তাহলে জান্নাতের টিকিট হাতে নিয়েও কেউ জান্নাতের দুয়ারে গেলেও তো সে পারবে না জান্নাতে প্রবেশ করতে। আপনার দলের লোকেরা তো সেখানেও কমিশন নেওয়ার জন্য এসে হাজির হবে, তো জান্নাতে যাবে কিভাবে?